আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনি কি জানেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 10 দিনের কোন 10টি আমল করতে বলেছেন? যদি আমরা এই 10টি আমল করতে পারি, আমার আপনার আমল নামা নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন, আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, অত্যন্ত দামি এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা প্রথমত জানব জিলহজ মাসের গুরুত্ব কেন, কেন এই দিনগুলো দামি। তারপরে আমরা জানব জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, কোন 10টি আমল করবেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। ইসলামে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকেই এই দিনগুলোকে বছরের শ্রেষ্ঠ দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 1 নম্বরে, মহান আল্লাহ তাআলা এই দিনগুলোর কসম খেয়েছেন। কোরআন মাজিদে কোনো বিষয়ের কসম বা শপথ খাওয়ার অর্থ হলো আল্লাহর কাছে সেই বিষয়ের গুরুত্ব ও মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা এই মাসের প্রথম রাতের প্রথম 10 দিনের 10 রাতের কসম খেয়েছেন। দলিল, আল্লাহ তাআলা বলেন, শপথ ভোরবেলার এবং শপথ 10 রাতের। সূরা ফাজর আয়াত হচ্ছে 1 থেকে 2। বিখ্যাত মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ আলেমের মতে এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। তাফসিরে ইবনে কাসির। 2 নম্বর, কেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বেশি, শুনেন। 2 নম্বরে, দিনগুলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হিসেবে ঘোষণা করেছেন। দলিল, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর হচ্ছে 3853। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিনগুলো হলো জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। 3 নম্বর, কেন জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব সবচেয়ে বেশি, শুনেন। জিহাদের চেয়েও বেশি সওয়াবের সুযোগ। সুবহানাল্লাহ। সাধারণত ইসলামের সবচেয়ে বড় এবং কষ্টসাধ্য আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, কিন্তু এই 10 দিনের সাধারণ নেক আমলও আল্লাহর কাছে জিহাদের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। দলিল, সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 969। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর কাছে অন্য কোনো দিনের নেক আমল বেশি প্রিয় নয়, এমনটি বলেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? তিনি বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়। সুবহানাল্লাহ। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জ্ঞান, নিজের জান ও মাল নিয়ে জিহাদে বের হয়েছে এবং এর কোনো কিছুই আর ফেরত নিয়ে আসেনি, অর্থাৎ শহীদ হয়েছে, শাহাদাত হয়েছে। সুবহানাল্লাহ। 4 নম্বর, ইসলামের সমস্ত মৌলিক ইবাদতের মিলন মেলা হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। শুনেন মনোযোগ দিয়ে, এই 10 দিনের সবচেয়ে বড় অন্যতম হলো ইসলামের
পঞ্চম স্তম্ভ বা প্রধান সব ইবাদত এই অল্প সময়ের মধ্যে একত্রিত হয়, যা বছরের অন্য কোনো সময় সম্ভব নয়। দলিল ফাতহুল বারি কিতাবের মধ্যে রয়েছে। শুনেন, হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, জিলহজের প্রথম 10 দিনের বিশেষ মর্যাদার মূল কারণ হলো এই দিনগুলোতে ইসলামের প্রধান সব ইবাদতের সুযোগ ঘটে, যেমন নামাজ, রোজা, সদাকা এবং হজ। এই দিনগুলো ছাড়া অন্য কোনো সময়ে এতগুলো ইবাদত একসাথে আদায় করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। 5 নম্বরে কেন গুরুত্বপূর্ণ জিলহজের প্রথম 10 দিন? এই 10 দিনের মধ্যে রয়েছে আরাফা ও নহরের দিন। সুবহানাল্লাহ। এই 10 দিনের ভিতরে ইসলামের সবচেয়ে বরকতময় 2টি দিন রয়েছে। আরাফার দিন 9 জিলহজ, এটি ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন, এবং এই দিনের রোজা বিগত ও আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সহিহ মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর হাদিস। নহরের দিন 10 জিলহজ, এটি কোরবানির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো কোরবানির দিন 10 জিলহজ। সুনান ইবনে আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 1765। 6 নম্বরে কেন জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব বেশি? শুনেন, আল্লাহর বেশি বেশি জিকিরের সময়। সুবহানাল্লাহ। এই দিনগুলোতে আল্লাহর নিয়ামত স্মরণ করার এবং মুখে তাসবিহ ও তাকবীর জারি রাখার উত্তম সময়, মুখ্যম সময়। দলিল, আল্লাহ তাআলা বলেন, যাতে তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরা হজ আয়াত হচ্ছে 28। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে নির্দিষ্ট দিনসমূহ বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা এই পবিত্র জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত শুনেছেন। এখন শুনুন মনোযোগ দিয়ে, এই জিলহজ মাসের প্রথম 10 দিন কোন 10টি আমল করবেন, কেন করবেন, কিভাবে করবেন, শুনেন মনোযোগ দিয়ে। প্রথম 1 নম্বর যে আমল, সেটা হচ্ছে চুল, নখ ও চামড়া কাটা থেকে বিরত থাকা। 1 নম্বর আমল। দলিল সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 5115 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করবে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। তো অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, যারা কোরবানি করবে তারা জিলহজ মাসে চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পন্ন করা পর্যন্ত নিজের চুল, নখ, গোঁফ বা শরীরের চামড়া কাটা থেকে বিরত থাকা চেষ্টা করবে। এটা সুন্নত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অবশ্যই এই সুন্নত আমল করার চেষ্টা করব। করলে কি লাভ, আপনাকে শুনতে চান? যদি শুনতে চান, শুনেন মনোযোগ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, যদি কেউ এই আমলটি করে জিলহজ মাসে চাঁদ দেখার পর থেকে শুরু করে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত, তাহলে পরিপূর্ণ কোরবানি দিলে যে সওয়াব, সেই পরিপূর্ণ সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দির আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, কোরবানি যারা দিবে এবং যারা দিবে না, সকলের উচিত
জিলহজ মাসে চাঁদ দেখার সাথে সাথে চুল, নখ কাটা থেকে বেরো থাকা, শরীরের অবঞ্চিত লোম কাটা থেকে বেরো থাকা, যখন কোরবানি দিবে কোরবানির পরে এগুলো কাটা, তাহলে যারা কোরবানি দিবে না তারাও কোরবানি দেওয়ার সওয়াব পাবে, আর যারা কোরবানি দিবে তারা কোরবানি তো সওয়াব পাবেই, পাশাপাশি আরও একটি কবুলি কোরবানি হওয়ার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো আমরা 1 নম্বর আমলটি জানলাম, এখন আমরা জানব 2 নম্বর আমল। সেটা হচ্ছে বেশি বেশি জিকির ও তাকবীর পাঠ করা। দলিল মুসনাদে আহমদ শরীফের হাদিস 5446 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বলেন যাতে তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে। দলিল সূরা হজ আয়াত হচ্ছে 28। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল পাঠ করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। তোমরা বেশি বেশি করে তাকবীর পাঠ করো, অর্থাৎ আল্লাহু আকবার পাঠ করো। তোমরা বেশি বেশি করে তাহমিদ পাঠ করো, অর্থাৎ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করো। তো অত্র হাদিস দ্বারা, কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের প্রত্যেকের উচিত এই দিনগুলোতে চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি করে তাকবীর তাহমিদ ও তাসবিহ পাঠ করা। এগুলো অত্যন্ত সওয়াবের কাজ, নেকির কাজ। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, এই দিনগুলোর হক আদায় হবে। সংক্ষেপে বললাম। এখন আমরা জানবো 3 নম্বর আমল। 3 নম্বর আমলটি হচ্ছে প্রথম 9 দিন রোজা পালন করা। দলিল সুনানে নাসাই হাদিস নম্বর হচ্ছে 2416। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। আশুরার রোজা 1 নম্বরে, 2 নম্বরে জিলহজের প্রথম 10 দিনের অর্থাৎ প্রথম 9 দিনের রোজা, 3 নম্বরে প্রতি মাসে 3টি রোজা অর্থাৎ আইএমএ বীজের রোজা, এবং 4 নম্বরে ফরজের আগের 2 রাকাত সুন্নত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। তো অত্র হাদিসের আমরা বুঝতে পারলাম যাদের পক্ষে সম্ভব হবে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার, তারা আল্লাহকে খুশি করার জন্য এই রোজাগুলো রাখার চেষ্টা করবে। রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই। প্রিয়দিনী ভাই বোনেরা, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত দিনগুলোতে নফল রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নেই, তবে রাখাই ভালো। 4 নম্বর আমল জানব, সেটা হচ্ছে আরাফার দিনের 9 জিলহজ এই বিশেষ রোজা রাখা। কেউ যদি একটানা 1 জিলহজ থেকে 9 জিলহজ রোজা রাখতে নাও পারে, তবে সে যদি চেষ্টা করে শুধুমাত্র আরাফার দিন রোজা রাখবে, তাহলেও সে সওয়াব পাবে। যারা হজে যাননি তাদের জন্য 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনে রোজা রাখা বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, তাগিদ দেওয়া হয়েছে। দলিল সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 1162। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি আল্লাহর কাছে আশা করি এটি তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতই না উত্তম হবে যদি আমরা আরাফা দিনকে সম্মান করতে পারি, আরাফার দিনে 9 জিলহজ আরাফার দিন রোজা রাখতে পারি। আমরা রাখার চেষ্টা করব, রাখলে সওয়াব আছে,
না রাখলে কোনো গুনাহ নেই, বাধ্যবাধকতা নেই, এটা নফল রোজা। যাদের পক্ষে সম্ভব হলে রাখার চেষ্টা করবেন। 5 নম্বর এখন আমরা জানবো তাকবীর তাশরিক আদায় করা। 9 জিলহজের ফজর থেকে শুরু করে 13 জিলহজের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের উচ্চ স্বরে এবং নারীদের নিচু স্বরে একবার তাকবীর তাশরিক বলা ওয়াজিব। গুরুত্বপূর্ণ বিষয়, শুনবেন, আদায় না করলে গুনাহ হবে। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার বলতেছি তাকবীরটি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দলিল সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা তিনিও আয়াতের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই তাকবীর সম্পর্কে। সূরা বাকারার 203 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, আর তোমরা আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিনসমূহে। সুবহানাল্লাহ। ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনগুলোতে বাজারে গিয়ে উচ্চ স্বরে তাকবীর বলতেন এবং মানুষও তাদের সাথে তাকবীর বলতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যদি আপনারা জানতে চান কবে থেকে তাকবীর দিবেন, তাহলে কমেন্টে জানাবেন, আমি লিখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কমেন্টে। আর ওই মাস হিসেবে 9 জিলহজ থেকে শুরু হবে, 13 জিলহজ পর্যন্ত তাকবীর দিবেন। আর ইংরেজি কত তারিখ জানতে চান তাহলে আপনাকে কমেন্টে বলতে হবে, আমি বলে দেব ইনশাআল্লাহ। 6 নম্বর আমল, সামর্থ্য থাকলে কোরবানি করা। সংক্ষেপে বলবো, খেয়াল করে শুনবেন। দলিল সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 3123 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলেছেন, তাহলে একবার ভেবে দেখেন আমরা কত বড় অপরাধ করতেছি। এটা ওয়াজিব বিধান, পালন না করলে আমাদের গুনাহ হবে। তো আমরা যারা সামর্থ্যবান আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সূরা কাউসার আয়াত হচ্ছে 2। 10 জিলহজ ঈদের নামাজের পর সামর্থ্যবান মুসলমানদের উপর কোরবানি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ও ওয়াজিব। আমরা অবশ্যই যাদের উপর কোরবানি ওয়াজিব তারা কোরবানি দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এখন আমরা জানব 7 নম্বর আমল। 7 নম্বর আমলটি হচ্ছে ঈদুল আজহার নামাজ আদায় করা। দলিল সহিহ বুখারী, হাদিস নম্বর হচ্ছে 986। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে যাতায়াতের রাস্তা পরিবর্তন করতেন। 10 জিলহজ সকালে সুগন্ধি মেখে কিছু না খেয়ে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করা এবং ভিন্ন পথে বাড়ি ফিরে আসা সুন্নত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। 8 নম্বর হচ্ছে আন্তরিকভাবে তওবা ও ইস্তিগফার করা এই 10 জিলহজ, এই জিলহজ মাসে প্রথম 10 দিনে বেশি বেশি করে। দলিল সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 4251। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী, আর অপরাধীর মধ্যে ওরাই সর্বোত্তম যারা তওবা করে। যারা তওবা করে, সুবহানাল্লাহ, গুনাহ বর্জন করে আল্লাহর কাছে খাঁটি মনে ক্ষমা প্রার্থনা করা, এই দিনগুলো অন্যতম শ্রেষ্ঠ আমল।
সুবহানাল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ বেশি বেশি করে তওবা ইস্তিগফার পড়বে। তওবা ইস্তিগফারের অসংখ্য উপকারিতা রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। সর্বোপরি কথা হলো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ক্ষমা করবেন, রিজিক দিবেন, সম্মান দিবেন, শক্তি বাড়িয়ে দিবেন, সকল প্রকার সমস্যার সমাধান করবেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অত্যন্ত দামি আমল তওবা ইস্তিগফারের আমল। আমরা এই 10 দিনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে দান, সদকা ও নফল ইবাদত বৃদ্ধি করা এই জিলহজের প্রথম দশকে। দলিল সহিহ বুখারী, হাদিস নম্বর হচ্ছে 6502। বুখারী শরীফের মূল হাদিসে জিলহজের প্রথম 10 দিনের নেক আমল বা সৎকর্মের কথা সাধারণভাবে বলা হয়েছে, যার অন্তর্ভুক্ত নামাজ, দান, সদকায় সবই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ আদায়ের পর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। এই 10 দিনের নেকামল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি নেকামল। সুবহানাল্লাহ। 10 নম্বর সর্বশেষ আমলটি হচ্ছে সামর্থ্যবানদের জন্য হজ ও উমরা পালন করা। দলিল সহিহ বুখারী, হাদিস নম্বর হচ্ছে 1773। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিলহজ মাস সম্মানিত মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর ঘর জিয়ারত তথা হজ ও উমরা সম্পন্ন করা। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিন কোরবানির দিন, হজের দিন, অত্যন্ত দামি দিন। প্রিয়দিনী ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা জিলহজ মাসের যে 10টি আমল রয়েছে সেগুলো আপনারা শুনেছেন। আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নিজেও আমল করবেন, অপরকে আমল করার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে দিয়ে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জিলহজ মাসের সম্মান দেওয়ার, জিলহজ মাসে প্রথম 10 দিনে বেশি বেশি নেক আমল করার, এই 10টি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।